এগুলা হইতেছে ধান, আওলা ধান, আতপ ধান। অনেকে আবার আওলা ধান বললে চিনবে না, আতপ ধান এগুলা। এই কটা রাখা হয়েছে হলো এই কটা না আরো আছে পিঠা খাওয়ার জন্য। তো এখান থেকে কিছু ধান আইনে রোদে দিছি শুকানোর জন্য, তাছাড়া তো আবার কিরি খায় ফেলাইব। এই যে সুন্দর আছে 29 ধান, গরম হয়েছে এখন উঠাই ফেলাম। ধান বুনছিলাম আমরা 1 বছর, সে ধান সবগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন এগুলো রাখছিল পিঠা খাবার জন্য। বাড়ির ধানের পিঠা তো অনেক মজা হয়, খাইতে অনেক মজা লাগে। আমরা যদিও বেশি পিঠা খাই না, কিন্তু যাই খাই আর কি। এই জন্য অনেকদিন যেন ধানগুলো থাকে, অনেকদিন সংরক্ষণ করার জন্য ধানগুলা ভালোভাবে শুকাই রাখা লাগবে। এই যে কিরি খাইছে মাঝে মধ্যে, এই যে দু একটা ছিদ্র হয়ে গেছে, যাতে পুরোপুরি নষ্ট না হয়ে যায়। এই জন্য এই কিরির হাত থেকে রক্ষা করার জন্য রোদে দিছি। বুঝি এখন তো আর রোদ পাওয়া যাবে না, শীতকালে রোদ উঠে না। কালকে তো রোদ উঠছিলই না, আজকে তো একটু রোদ উঠছে, এই জন্য দিয়ে রাখছি। ধানের মধ্যে আমার ছায়া হয়ে গেছে, গায়ে যে ছায়া পড়ে গেছে, উঠামো এখন। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। কাজ আছে বাড়ি, মানুষ মনে করে কোনো কাজ নাই, অনেক কাজ। পরিষ্কার থাকতে গেলে কামের অভাব নাই। আর যদি মনে করেন যে রানলাম বাড়লাম, দূর থাল বাসন পড়ে রইলো, ঘর হলাম না, বিছনা গুছাইলাম না, তাই কোনো কাজ নাই জীবনে। কিন্তু পরিষ্কার থাকতে গেলে অনেক কাজ আছে। এই যে ছাদ সেদিন ঝাড়ু দিছি, এই যে এই কটা পাতা হয়েছিল, আবার কত ময়লা পড়ে গেছে। এদিকে অনেক ময়লা পড়ে, আসলে ছাদে গাছ থাকলে না অনেক ময়লা হয়। আর এখানে হলো কালকে মরিচ ভাঙলিছি, এগুলো রোদ্রে দিছি। একটু রোদ্রে দিলে এখন এটা রোদ্রে শুকায় ভালো করে, তারপরে হলো ই করানো লাগবো, ছাকন লাগবো, ছাকনি দিয়ে ছাইকে তারপরে এগুলো মোটামুটি 6 মাসের মধ্যে 6 মাস ধরে আর কি সংরক্ষণ করা যাবো। 6 মাসের মধ্যে আর কিছু হবে না। আমরা ভালো করে এগুলো শুকাইয়া তারপরে আমার শাশুড়ি এগুলো চালবো ছাকনি দিয়ে ছাইকে, তারপরে বয়ামে বয়ে রেখে দেবো। 1 বছরের মধ্যে কিচ্ছু হবে না, ফ্রিজে টিজে রাখার কোনো দরকার নাই। কি সুন্দর হয়েছে না? এই যেদিন ভাঙ্গাই ওই দিনই খালি সুন্দর থাকে, তারপরে আবার কেমন যেন হয়ে যায়। ওই যে কটা ময়লা জমছিল, ছাদ ঝাড়ু দিলে অনেক ময়লা বেরোয়, আবার ঝাড়ু দিয়ে লাগবো। যাই গে হ্যাঁ, ধানগুলো এখন ওটাই নিয়ে যাম গা, ঝাড়ু আরেকদিন দিব। এই পাতাটিও নিয়ে লাগবো, পাতাগুলো ময়লা হয়ে গেছে। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন তাহলে, টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পেজ থেকে যারা দেখতেছেন তারা পেজ এটা ফলো দিন, আর যারা ইউটিউবে থেকে দেখতেছেন না তারা প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব করে যায় না। আল্লাহ হাফেজ।